যারা দুর্নীতি করছে তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, সরকার দুর্নীতিগ্রস্তদের পাশে। মারছে মুসলিম, মরছে মুসলিম, মুসলিম মায়েরা সন্তান হারাচ্ছে, মুসলিম বোনেরা ভাই হারাচ্ছে। পশ্চিমবঙ্গের শাসক দল এই চক্রান্তটা করেছে। জুম্মাবারের সঙ্গে এই গোলমালটাকে লিঙ্ক করার চেষ্টা করা হলো। এটা একটা প্রশাসকের কথা, এটা গোটা সংবাদ মাধ্যমের অপমান, সাংবাদিকদের অপমান। পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করে এই সরকারটাকে ফেলে দেওয়ার দরকার। মুর্শিদাবাদ উত্তপ্ত হচ্ছে কারণ শাসক দল চাইছে উত্তপ্ত হোক। শাসক দল চাইছে উত্তপ্ত হোক। শাসক দল চাইছে ওখানে গোলমাল বেঁধে থাকুক, কারণ ওটা এক ধরনের দেখানো যে দেখো এই লেভেলে আমরা গোলমাল করতে পারি, তোমরা বাকি সবাই চুপ করে যাও। ফলে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের শান্তিপ্রিয় মানুষের কাছে থ্রেট করা যে আমার বিরুদ্ধে যে না, তাহলে কিন্তু এইসব লোককে নামিয়ে দেবো কিন্তু আগামী দিনে। তাই এটা একটা ভয়ঙ্কর পরিকল্পনা এবং চক্রান্ত, যেখানে সমাজের একটা ভয়ঙ্কর বিশৃঙ্খল যে অংশ, তাকে এরকম রাস্তায় নামিয়ে দেওয়া, তাদের দিয়ে শান্তিপ্রিয় মানুষকে ইন্টিমিডেট করা, ভয় দেখানো, উত্তক্ত করা এবং তাদের বলে দেওয়া যে এইভাবেই আমরা আগামী দিনে চলবো। তাই আমি পরিষ্কার বলে দিচ্ছি, এটা এক ধরনের কি বলবো এটা চক্রান্ত ছাড়ার কিচ্ছু নয়। পশ্চিমবঙ্গের শাসক দল এই চক্রান্তটা করেছে, এটা একটা দিক যদি হয়। দ্বিতীয় দিক অবশ্যই পশ্চিমবঙ্গের একেবারে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে ভেঙে পড়েছে, প্রশাসন বলে যে কিচ্ছু নেই, এটা তার আরেকটা ইঙ্গিতবাহী। প্রশাসন বলে কিচ্ছু নেই। এই পরিস্থিতি, আমি আবার বলছি, এই পরিস্থিতি ঠিক করতে 1 ঘন্টা সময় লাগবে। 1 ঘন্টা, বেশি লাগবে না, 1 ঘন্টা। ওখানকার যারা পুলিশ বাহিনী, তাকে পরিষ্কার বলে দিতে হবে তুমি কঠোরতম ব্যবস্থা নিয়ে এখানে আইন শৃঙ্খলাকে সামলাও। যদি না সামলাও তুমি ওখান থেকে চলে যাও, তোমাকে চাকরি করতে হবে না, নতুন সেট অফ পুলিশ ফোর্স যাবে। এবং যতটা সম্ভব কড়াভাবে তারা কিন্তু পরিস্থিতির মোকাবিলা করবে। এগুলো কিচ্ছু করেনি। তার বদলে রাজ্যের মুখ্য প্রশাসক কি বললো যে জুম্মাবার, সেখানে তারা জমায়েত হয়। কোথাও একটা জুম্মাবারের সঙ্গে এই গোলমালটাকে লিঙ্ক করার চেষ্টা করা হলো। এটা একটা প্রশাসকের কথা যে জুম্মাবারে গোলমাল হয়। আমি তো দেখিনি খুব একটা। জুম্মাবারের সঙ্গে গোলমালের সম্পর্ক কি? আমি তো মনে করি এটা মুসলিম সমাজের অসম্মান। তো জুম্মাবারে ওরা গোলমাল করে? জুম্মাবার তো মুসলিমদের কাছে পবিত্রবার, সেদিন তারা ধর্মচর্চা করে। তো সেখানে জুম্মাবারে গোলমাল হচ্ছে, হোয়াট ডাজ ইট মিন? আমি তো বুঝতে পারছি না যে সেই ধর্মের মানুষেরাও এর প্রতিবাদ করছেন না কেন। ফলে এটা একদম এক ধরনের রাজনৈতিক দল যেটা পশ্চিমবঙ্গে রয়েছে ক্ষমতায়, তাদের একটা চক্রান্ত। তারা এই ভয়ঙ্কর শক্তিকে ওপেন করে দিচ্ছে, যত নির্বাচন আসছে ওপেন করছে। দ্বিতীয় যেটা, এখানকার প্রশাসনিক ব্যবস্থা ভেঙে পড়েছে। আর সবচেয়ে বড় কথা যে এখানে কি বলবো, রাজনৈতিক সংস্কৃতিটাকে এমন ভাবে ধ্বংস করে ফেলা হয়েছে যে সুস্থ রাজনৈতিক পরিস্থিতি এখন আর পশ্চিমবঙ্গে নেই। এটাই কিন্তু বেলডাঙ্গা ঘটনা আমাদের জানিয়ে দিয়ে গেল। গোটা দল ইনক্লুডিং দ্য টপ লিডারশিপ, একজনকে বললে বাকিদের তো দায় এড়িয়ে যাবার কথা থেকে। আমি তো কারোর দায় এড়ানোর কথা বলিনি। এভরিওয়ান অফ দ্যাট পার্টি ইজ রেসপন্সিবল, এভরিওয়ান, অ্যান্ড ইনক্লুডিং দ্য চিফ এক্সিকিউটিভ অফ দিস স্টেট। তার কারণ তার দায়িত্ব হচ্ছে লিডারশিপ দেওয়া, তিনি ব্যর্থ হয়েছেন। তিনি বরং নিজের দায়িত্ব এড়িয়েছেন। এই দলটি এই কাজ করেছে কারণ দলটা এখান থেকে রাজনৈতিক ফায়দা তুলতে চায়। আর প্রশাসন, স্থায়ী প্রশাসন, যাদের উচিত ছিল নিরপেক্ষভাবে কাজ করা, তারা ব্যর্থ হয়েছে। ফলে ব্যর্থতা 3টে দিক রয়েছে। স্ক্রিপ্ট রচনা কে করেছে আমি বলতে পারবো না, কিন্তু স্ক্রিপ্টটা বড় দুর্বল, ধরা পড়ে গেছে। সেরকম ভালো স্ক্রিপ্ট হলে ধরা পড়তো না, কিন্তু এটা তো দুর্বল স্ক্রিপ্ট, ধরা পড়ে গেছে। সুতরাং ও আর কিচ্ছু করার নেই, সিস্টেম হাতের বাইরে বেরিয়ে গেছে, এদের হাতে আর পুরো ব্যবস্থাটা নেই। আমার কথা হচ্ছে এখানে তো দায়টা অপরের ঘাড়ে চাপানো হয়তো। ডাক্তারদের বলা হয় তোমরা রাতে কাজ করবে না, মহিলা ডাক্তারদের বলা হয় রাতের বেলা বেরোবে কেন, মেয়েদের বলা হচ্ছে রাতের বেলা বেরোবে না। এবার সাংবাদিকদের বলা হচ্ছে যে বুঝে শুনে কথা বলুন। এই কথাগুলো একটাই হয় যে ওরা যা খুশি তাই করবে যারা সমাজ বিরোধী, আপনারা একটু ওদের সঙ্গে মানিয়ে চলুন। এই কথাটার মধ্যে এই ব্যাপারটা তো রয়েছে, মানিয়ে চলুন ওদের সঙ্গে। দুর্ভাগ্যবশত আমাদের কিছু টেলিভিশন চ্যানেল, কিছু সংবাদ মাধ্যম এদের দালালি করে, একদম দালালির ভূমিকা পালন করে। তাদের সাংবাদিক মার খায়, তালা দালালি বলে না। সুতরাং এই কথা ছেড়ে দিলাম, এই দালালির দল দালালি করবে, ওই বিজ্ঞাপনের জন্য এরা বেঁচে আছে। কিন্তু কথা হচ্ছে যে অন্যান্য সাংবাদিকরা কি বলবে? আমি সাংবাদিক সমাজের কাছে বলবো, আপনাদের তো দায় দায়িত্ব রয়েছে,
আপনারা তো একটা কি বলবো, সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ, যাদের জন্য, যাদের কাছে খবরের জন্য ওয়েট করে থাকে, তারা এটাকে কি ভাববে? তাই আমি মনে করি এটা গোটা সংবাদ মাধ্যমের অপমান, সাংবাদিকদের অপমান। আমার নিজেরও ছোটবেলায় ইচ্ছাই ছিল সাংবাদিক হবো, অধ্যাপক হয়ে আর সাংবাদিক হওয়ার ইচ্ছা হয়নি। মনে হয়েছিল যে একটা স্থায়ী চাকরি করলে আমার সবচেয়ে ভালো। কিন্তু আমি তো সংবাদ জগতের সঙ্গে গত প্রায় 22-23 বছর যুক্ত আছি, পলিটিক্যাল অ্যানালিস্ট হিসেবে টেলিভিশন চ্যানেলে যাই। আমি তো পরিষ্কার মনে করি সংবাদ জগতের এটা অসম্মান। সরকারটাই থাকার কোনো মানে হয় না, এই প্রশ্নটাই মানে হয় না, তার কারণ তো করবে না সব বলে কি হবে। আমি মনে করি সরকারটাকেই রাখা উচিত না। এই সরকার তার সমস্ত রকমের যে ক্ষমতায় থাকার হারিয়েছে, যোগ্যতা হারিয়েছে। ফলে অবিলম্বে যেটা করার দরকার সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসন জারি করে এই সরকারটাকে ফেলে দেওয়ার দরকার, এবং এই সরকারটাকে রাখার দরকার নেই। এই অবিলম্বে সরকার চলে গেলে পশ্চিমবাংলা বাঁচবে, নইলে সিরিয়াস ক্ষতি হয়ে যায় পশ্চিমবাংলার। এসআইআর চালু হয়েছে সেদিন থেকে তো এদের সিদ্ধারা দিয়ে ঠান্ডা শোধ বয়ে তো ভয় পেতে শুরু করেছে, কারণ গতবারে নির্বাচনে চুরি করে জিতেছিল। আমি একটা উদাহরণ দিচ্ছি, দমদমে ভারতীয় জনতা পার্টি পরাজিত হয়েছিল 26,000 ভোটে। ইতিমধ্যে 33,000 তো নাম বাদ চলে গেছে, আরো কত বাদ যাবে আমরা কেউ জানি না। আর এরা যে অবজেকশন গুলো জমা দিতেই তো দিচ্ছে না, সব ছেড়ে ফেলে দিচ্ছে, ফর্ম 7 সব ছেড়ে ফেলে দিচ্ছে। ফলে নির্বাচন কমিশনকে এখন ঠিক করতে হবে যে কিভাবে তারা ফর্ম 7 নেবে, অনলাইন নেবে না অন্য কিভাবে নেবে। কারণ যতদিন না একটাও মানে বেআইনি ভোটার থাকে ততদিন নির্বাচন করা যাবে না, অবৈধ ভোটার একটাও রাখা যাবে না। এবং সে অবৈধ ভোটার নাম কি হয় বাদ যাবে, ওটা নির্বাচন কমিশনের ব্যাপার। আমরা সুপ্রিম কোর্ট ফোর্ট বুঝি না, এটা নির্বাচন কমিশনকে ঠিক করতে হবে। অ্যাবসলিউটলি পশ্চিমবঙ্গে একটা ভয়ঙ্কর ডামাডোলীয় পরিস্থিতি তৈরি করার চেষ্টা হচ্ছে। লক্ষ্য হচ্ছে অপরকে ভয় পাইয়ে দেওয়া, এবং আমি জানি না নিজেই রাষ্ট্রপতি শাসন ইনভাইট করে আনছে কিনা, আমি বলতে পারবো না। কিন্তু মানে এদের রকম সকম দেখে আমার ভালো লাগছে না। আসলে বরাবর এই করে পার পেয়েছে তো ভেবেছে এবারেও পার পেয়ে যাবে, মনে হচ্ছে না এবারে সহজে পার পাবে। এটা আমি বিজেপির মুখপাত্র হিসেবে বা বিজেপি কর্মী হিসেবেও বলছি না, আমি একজন সাধারণ নাগরিক হিসেবে বলছি, পশ্চিমবঙ্গে কিন্তু আর সংবিধান রক্ষার কোনো পরিস্থিতি নেই। পশ্চিমবঙ্গে সংবিধান সংরক্ষিত করা যাচ্ছে না। সুতরাং এবারে ভাবতে হবে ভারতের রাষ্ট্রপতি মহোদয়াকে যে পশ্চিমবঙ্গে সরকারটাকে কতদিন রাখা উচিত। কারণ পশ্চিমবঙ্গ ভয়ঙ্কর পরিস্থিতিতে রয়েছে, এটা বর্ডার স্টেটকে যদি এই পরিস্থিতিতে রাখা হয় তাহলে দেশের ইউনিটি, ইন্টিগ্রিটি, সিকিউরিটি সব মারাত্মক বিপদের মধ্যে পড়ে যেতে পারে। এটা আমার ব্যক্তিগত মত, এটা আমার দলের, তার দল অভিমত জানাবে, এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মত। উই হ্যাভ টু সেভ বেঙ্গল। কারণ বাংলা তো মানে বাঁচবে না, শেষ হয়ে যাচ্ছে। দুর্নীতি সীমাহীন, একটা লোক ঠিকঠাক চাকরি পাচ্ছে না, মানে যারা দুর্নীতি করছে তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, সরকার দুর্নীতিগ্রস্তদের পাশে, এসআইআর হতে দিচ্ছে না, নির্বাচন কমিশন কাজ করতে পারছে না। এই পরিস্থিতিতে কি করে এই রাজ্যে আইন শৃঙ্খলা থাকে, কি করে সংবিধান কাজ করবে, আমি তো বুঝে উঠতে পারছি না। তাই এখানে সংবিধান তো খতরে মে হ্যায়, বিলকুল কনস্টিটিউশন তো ইজ ইন ডিপ ট্রাবল অ্যান্ড ডেঞ্জার। এটা সরকারকে ভাবতে হবে, এটা কিন্তু রাজ্যপালের ব্যাপারে হস্তক্ষেপ করা উচিত। আর সবচেয়ে বড় কথা, ভারতের রাষ্ট্রপতি তিনি রাজ্যপালের মাধ্যমে বা নিজের থেকেও তিনি খবর নিয়ে অ্যাকশন নিতে পারেন, এ নিয়ে সন্দেহের কোনো জায়গা নেই। তাকে রাজ্যপালের উপর নির্ভর করতে হবে না, রাষ্ট্রপতি নিজেই অ্যাকশন নিতে পারেন। খুব কঠিন, রাষ্ট্রপতি শাসন করে সরকারের হাত থেকে প্রশাসন কেড়ে নিতে হবে, দিয়ে কড়া পুলিশি ব্যবস্থার মাধ্যমে নির্বাচন করতে হবে, যে যেতে জিতুক। কিন্তু এই সরকার থাকলে এরা খুব চেষ্টা করবে নির্বাচন বানচাল করতে, এরা হারবে, এরা বুঝে গেছে। সেই জন্য এরা চাইবে যে যেভাবেই হোক নির্বাচন বানচাল করার চেষ্টা করবে। বিজেপির সঙ্গে আমি তো বলছি 2009 সালে তৃণমূল কংগ্রেস তো বিপুল জিতেছিল না লোকসভায়, তখন তৃণমূলে কি ছিল সংগঠন। এখন বিজেপি সংগঠন তার চেয়ে অনেক ভালো আছে, বিজেপির অ্যাক্টিভ কর্মী আছে, যারা 2021 ওই মার খেয়েও ঘর সংসার তছনছ হয়ে গেছে, তারপরেও তারা কেউ ঘর ছেড়ে যায়নি, তারা কেউ বিজেপি ছেড়ে যায়নি। ফলে বিজেপি সংগঠন খারাপ হয়নি, বিজেপির কর্মীরা কেউ যায়নি। ভয়ের চোটে মানুষ ভয় পায়, কারণ প্রত্যেক মানুষের প্রাণের ভয় আছে, তো তারপরেও মানুষ কিন্তু বিজেপির পাশে আছে। তাই বিজেপি সংগঠন খারাপ হয়ে গেছে আমি মনে করি না, একটু সময় সুযোগ পেলেই মানুষ কিন্তু একদম পিলপিল করে বিজেপির পক্ষে নিয়ে পড়বে। কর্মী সমর্থকরা রাস্তায় নামছে, দেখতে পাচ্ছ না, বিভিন্ন জায়গায় শুভেন্দু অধিকারী যাচ্ছেন, আমার সুকান্ত মজুমদার যাচ্ছেন, আরো অনেক নেতা যাচ্ছেন, হাজারো হাজারো মানুষ। মাননীয় প্রধানমন্ত্রী গত দুদিনে 2টো সভা করে গেলেন, মালদা এবং সিঙ্গুরে। অভূতপূর্ব জনসমাবেশ হয়েছে, বিশেষত মালদাতে। সিঙ্গুরে হবে আমরা জানতাম,
কিন্তু মালদাতে যে জনসমাবেশ হয়েছে, মালদা থেকে আমি কথা বলছিলাম অনেকের সঙ্গে, এরকম জনসমাবেশ মালদার মানুষ বহুদিন দেখেনি। তো মানুষ নেই, মানুষ না থাকলে মানুষ কি করতে যাচ্ছে? সভাগুলো এমনি এমনি কি মজা দেখতে যায় নাকি? যায় না এই কঠিন পরিস্থিতিতে। ফলে মানুষ এখন বিজেপির সঙ্গে রয়েছে, অস্বীকার করার উপায় নেই। সব মালদার লোক, কিছু মুর্শিদাবাদের ওই বর্ডার এরিয়া থেকে গেছে, সমস্ত মালদার লোক, সব 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 মালদার লোক, প্রচুর মালদার লোক গেছে, ফেরাচ্ছে, ফিরিয়ে নিয়েছে। সেই জন্য এদের ভয় বেশি। মুর্শিদাবাদে হুমায়ুন কবির, সে পলিটিক্যালি এমন কিছু খুব হেভি ওয়েট নয়, লাইট ওয়েট ব্যক্তি, সে মিটিং রাখলে প্রচুর মানুষ চলে আসছে। এটা তো মানে সরে যাওয়ার একটা বড় লক্ষণ। তার কারণ আছে, কারণ হচ্ছে বিগত, বেশি দূর যেতে হবে না, বিগত 10 বছরই দেখা যাক না, মারছে মুসলিম, মরছে মুসলিম, মুসলিম মায়েরা সন্তান হারাচ্ছে, মুসলিম বোনেরা ভাই হারাচ্ছে, মুসলিম বাবা তার সন্তান হারাচ্ছে। তো এই যদি পরিস্থিতিতে মানুষ কতদূর থাকবে, কতদূর ইয়ে করতে পারে? না, ভারতবর্ষের রাষ্ট্রবাদী মুসলিম এখন বিজেপিকেই সমর্থন করছে। আমাদের দলে প্রচুর মুসলিম এসছে এবং তারা সমর্থন করছে। তারা জানে যে তাদের জীবন সবকিছু এই ভারতের সঙ্গেই মিশিয়ে রয়েছে। তারা কখনো মানে অন্য কোনো দেশের কথা ভাবে না, ভাবে তারাই, ভাবতো তারাই, বা তাদের ভুল করে ভাবানো হতো, যারা হয়তো বিশেষ কারণে এই ভারতীয়ত্ব কনসেপ্টটা তাদের মধ্যে আসেনি। আস্তে আস্তে তাদের মত বদলাচ্ছে। একটা অংশ ছিল, তাই সংখ্যাটা খুব কম, কিন্তু পাকিস্তান জিতলে আনন্দ করা, এইটা একটা অংশ ছিল যারা এই কাণ্ড কারখানা করতো, তারা কিছু ভুল বুঝতো। এই অংশটাকেই ধরে কিছু কাণ্ড কারখানা করা হতো, অ্যান্টি হিন্দু বিরোধিতা, এই ভিন্ন বিষয় সিপিএম করতো, এরাও করতো। সেই অংশের মধ্যে এবারে আর বৃহত্তর মুসলিমদের অংশ, আমি আবার বলছি মুসলিমদের একটা বড় অংশই, কিন্তু বেশ বেশ বড় অংশ, অধিকাংশই তারা এই দেশের সঙ্গেই নিজের জীবনটাকে জড়িয়ে রাখতে চান। তারা এই দেশের ভালো তাদের ভালো, এই দেশ ভালো হলে তাদের ভালো হয়, এটা তারা মানতে চান। সমস্ত